আজকের এই রান্নাটা আমাদের বাঙালি বাড়িতে কম বেশি হয়ে থাকে। বাড়িতে সবজি কিছু না থাকলেই চলো ডিমের কিছু একটা বানিয়ে নিই। সেই রকমই একটা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে শুধু আমি ডিম করছি না, ডিমের সাথে পটল মিশিয়ে একটা রেসিপি বানিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতি, বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যায়। সবজি না থাকলে চিন্তা করার কিচ্ছু দরকার নেই। বাড়িতে যদি পটল থাকে, ডিম দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর নতুন গৃহিণীরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে শিখতে পারবে যে কীভাবে এই রান্নাটা করা যায়। তো দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি আগে 5টা ডিম আর কতগুলো আলু, ছোট ছোট আলু কেটে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 1 চামচ লবণ। তারপর আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনা খুলে দেখছি ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তাই একটা বাউলের মধ্যে আমি তুলে নিলাম। আর তোমরা তোমাদের বাড়ির আন্দাজ মতো ডিমটা কিন্তু এখানে দিয়ে দেবে। দেখো, আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, তাই একটুখানি সেদ্ধ হতে দিলাম। পটলটা আমি এভাবে কেটেছি, তোমরা চাইলে লম্বা করেও কিন্তু কাটতে পারো, কিন্তু এইভাবে কাটলে আলু পটলের ঝোল খেতে দারুণ লাগে। দেখো, ঢাকনা খুলে দেখছি এবার আমার আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো লবণটা দেওয়ার জন্য ডিমগুলো কিন্তু খোসা খুব তাড়াতাড়ি ভালো ছেড়ে যাবে, সাথে আলুটারও খোসা কিন্তু খুব ভালো ছেড়ে যায়। আমি একটা এখানে জায়গায় আলুগুলো ঢেলে নিলাম, ঠান্ডা হতে দিলাম। আর তারপরে দেখো, এখানে একটা মশলা আমি রেডি করে নেব। নিয়েছি আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ আমি কিন্তু এমনি রেখেছি। এইভাবে যদি রান্নাটা করা যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা রান্না মাংসের স্বাদকে নিয়ে চলে আসে। এইভাবে যদি তুমি সয়াবিন রান্না করো, সয়াবিনেরও সে একই পরিমাণ স্বাদ আসবে। তো আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচিয়ে রাখি, আর কিছুটা পরিমাণ আমি কিন্তু মশলার সাথে পেস্ট করি। তারপর দেখো, ডিমগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, আর তারপর ডিমগুলো আমি এখানে ভেজে নিচ্ছি লাল লাল করে। লাল লাল করে ভাজলে এখানে দেখতে অনেকটা সুন্দর হয়, আর আমাদের বাড়িতে একটুখানি ভাজাটা পছন্দ করে, সেই জন্য আমি একটুখানি লাল লাল করে ভেজেই রান্নাটা করি। তোমরা যদি চাও তো কম ভেজেও এই রান্নাটা করতে পারো। তারপর সেই তেলের মধ্যে আমি কিন্তু কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু এটা ভাজতে দেব কম আঁচ করে। ঢাকা খুলে দেখো, পটলটা আমার কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে পটলটা আর একটুখানিও বেশি ভাজতে পারো, কিন্তু এর থেকে যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি কিছুটা কাঁচা আর কিছুটা ভাজা এরকম পরিস্থিতিতে কিন্তু আমি পটলটা নামিয়ে দিলাম। আর একটুখানি তেল আমি অ্যাড করে দিলাম এখানে। তারপরে কুচনো পেঁয়াজগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে এখানে কুচনো টমেটোটাও দিয়ে দিলাম। খুব ভালো করে দুটো একসাথে মিশিয়ে নেব। তারপর আলুগুলো দিয়েছি, আলুগুলো দিয়েও কিন্তু এখানে খুব ভালো করে মিক্স করে নেব। এই সব জিনিসগুলো কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ভাজিনি, একটুখানি করে শুধু আমি নেড়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু এখানে মিক্স করে রাখা পেস্টটা মশলার, সেটা আমি এখানে দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে কিন্তু এখানে খুব ভালো করে কষতে হবে। মশলা থেকে একটা কাঁচা গন্ধ যেটা বের হয়ে যাবে, তারপর কিন্তু এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। আর এইখানে আমি জিরেটা কিন্তু বাড়ির মধ্যেই পেস্ট করে রাখে, আমি সেই জিরেটাই কিন্তু দিই। বাজারের জিরে গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করি না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম, 1/2 চা চামচ মতো দিলাম ধনের গুঁড়ো, আর 1 পিঞ্চ দিয়ে দিলাম আমি কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা আমি কিন্তু এখানে আজকে ব্যবহার করিনি। সব মশলাগুলো দিয়েও ভালো করে এখানে আমি কিন্তু কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তারপরে মশলাটা খুব ভালো করে কষতে থাকবো। মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, আর এই সময় একটা সুন্দর ফ্লেভার আসছে।
সেই সময় আমি কিন্তু এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব, যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম। পটলগুলো দিয়ে খুব ভালো করে এখানে মিক্সিং করে নেব, যাতে আলু আর পটলের মধ্যে সমস্ত মশলাটা ভালোভাবে মিশে যায়। তো তোমরা কিন্তু এইভাবে রান্নাটা করে দেখবে। আমি যে পদ্ধতিতে রান্নাটা দেখাচ্ছি, আমি 100% শিওর হয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, রান্নাটা খেতে দুর্দান্ত হবে। খুন্তিটা আমি দেখিয়ে দিলাম, এই সময় তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণ জল। যেহেতু আমি ঝোলটা খুব বেশি রাখবো না, 2 গ্লাস এই জন্য দিলাম যে আলুটা আর পটলটা একটুখানি জলের মধ্যে ভালো করে কিন্তু সেদ্ধ হবে। যেহেতু আলুটাও আমার সেদ্ধ, পটলটাও আমার ভেজে রাখা আছে, তাও আমি জলটা বেশি করেই দিলাম। একটুখানি ফুটে ওঠার পর জলটা যখন একটুখানি শুকিয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আলতো হাতে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম, যাতে ডিমগুলো ভেঙে না যায়। এবার ডিমগুলো দিয়েও আমি কিছুক্ষণ কিন্তু এখানে ফুটতে দেব, ঢাকা খোলা অবস্থায়। এই সময় কিন্তু ঢাকা আর দেওয়া যাবে না। তো খুব ভালো করে এখানে মিক্স হয়ে গেছে তিনটে জিনিসই, পটল, আলু আর ডিম। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিলাম। তারপর আমি রেস্টে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট রেস্টে রাখার পর দেখো এখানে আমার ঝোলটা এত সুন্দর কালার এসেছে, আর খেতেও দুর্দান্ত, দেখতেও দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এরকমভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।